আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কিভাবে ফ্রিল্যান্সিং এর জন্য নিশেস বা ইন্ডাস্ট্রি রিসার্চ করতে পারি। আপনার স্কিল কাদেরকে সেল করবেন তাদের কাছে পৌঁছানোর কিন্তু দরকার আছে। যেমন আমি মেটা মার্কেট এবং ভিডিও এডিটিং এর সার্ভিস প্রদান করে থাকি। সো আমি কাদের কাছে গেলে আমার স্কিলটা সেল হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে, বা কোন ইন্ডাস্ট্রি বা কোন কোম্পানির মেম্বারদের কাছে যদি রিচ করি তাহলে আমার স্কিলটা সেল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে চলুন দেখে নিই। আমরা দেখব দুইভাবে। চলুন। তো প্রথমে আমরা ব্রেনস্টর্মিং করে জানার চেষ্টা করব যে কোন ইন্ডাস্ট্রি বা নিশেসে আমাদের সার্ভিস দরকার হয়। তাহলে আমরা কিভাবে করতে পারি। আমি মেটা মার্কেটিং এর সার্ভিস সেল করি বা ভিডিও এডিটিং এর সার্ভিস সেল করি, তাহলে কাদের দরকার হবে? তাহলে প্রথমে বুঝতে পারছি যে যাদের ফেসবুক পেজ আছে, তার মানে আমি ফেসবুক পেজ এবং ফেসবুক পেজে বা সোশ্যাল মিডিয়াতে যখন আপনি দেখছেন তখন দেখবেন যে কি কোয়ালিটির ভিডিও তাদের দরকার হয়, মানে কোন বেজে ভিডিও বেশি বানানো হয়। ম্যাক্সিমামে দেখতে পাবেন যে ফ্যাশন, রিয়েল এস্টেট এই ধরনের ভিডিও বেশি পাবলিশ হচ্ছে। তার মানে আপনি বুঝে বলছেন যে আপনি ফ্যাশন এবং রিয়েল এস্টেটের জন্য ভিডিও এডিট করতে পারবেন, সাথে আপনি এই ধরনের কোম্পানিগুলোকে মেটা মার্কেটিং এর সার্ভিস সেল করতে পারবেন বা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস সেল করতে পারবেন। অপরদিকে আমি যদি ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রামে দেখবেন যে ক্রিপ্টোকারেন্সি বা ট্রাভেল এই ধরনের ভিডিও অনেক বেশি পাওয়া যায়। তাহলে আপনার নিশ কিন্তু বা ইন্ডাস্ট্রি কিন্তু এখানে প্রায় 4-5টা হয়ে গেল, যেটাতে আপনি জানতে পারছেন আপনার ব্রেনস্টর্মিং করে যে হ্যাঁ এই ইন্ডাস্ট্রিগুলোতে আমার দরকার হয় যাকে আমি আমার সার্ভিসগুলো সেল করতে পারি। এখন আমরা চলে যাব এমন একটা সাইডে, যে সাইডটাতে আমরা দেখব অন্য কোনো নিশ বা ইন্ডাস্ট্রি আছে কিনা যাদেরকে আমরা রিচ আউট করতে পারি। তো আমি চলে যাচ্ছি সেই সাইডে। সাইটটার নাম হচ্ছে clutch.co। আমি যখন এই সাইডে যাব, এই সাইডে বিশ্বের সব থেকে বড় বড় কোম্পানিগুলো রিভিউ দিয়ে থাকে। এই সাইডে অথেন্টিক রিভিউ আসে। তো এখানে আপনি চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারেন। আমার অ্যাকাউন্ট করার দরকার নেই। আমি যেটা করব যে আমার ইন্ডাস্ট্রি রিসার্চ বা নিশ রিসার্চ করা দরকার। সো আমি চলে যাচ্ছি যে আমার নিশ কি, মার্কেটিং। আমি যদি এখানে মার্কেটিং নেই, তারপর আমি চুজ করতে পারবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, আপনি যেটা চান। তো আমি যদি বড় ভাবে দেখতে চাই তাহলে আমি ডিজিটাল মার্কেটিং এ যাবো। আমি যদি আরেকটু ছোট করতে চাই তাহলে আমি কোথায় যাব? আমি যাব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমি আরেকটা ট্যাবে নিয়ে নিচ্ছি। এখন আমি যেটা করব, আমি একটা এক্সেল ফাইল ডেমোর জন্য রেডি করে রেখেছি, সেটা দেখাচ্ছি, বাট আপনারা চাইলে আপনাদের মতো করে রেডি করে নিতে পারেন। তো এটা হচ্ছে আমার এক্সেল ফাইল, যেটাতে আমি একটু রিসার্চ করে রেখেছি যে আমার ইন্ডাস্ট্রি কি হবে, তারা কি কি সার্ভিস নিয়েছে এবং কোন এরিয়াতে। আপনি চাইলে আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে পারেন। আমি এখানে যখন যাব, এটা ডিজিটাল মার্কেটিং এবং এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি। এখন আমি এখানে অনেক এজেন্সি আছে, সব এজেন্সিগুলোকে একে একে দেখার চেষ্টা করব। আমি যেটা করি যে 4.5, তারপর 4.9, 4.5 এর নিচে কোনো রিভিউ থাকলে আমি সেটাকে দেখবো না। তো এখানে 5, আবার এখানে রিভিউ কয়টা আছে? 2টা। এরা কি কতটুকু কাজ করেছে? 30% হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, এআই ডেভেলপমেন্ট নিয়ে এবং মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে। ঠিক আছে, আপনার যদি এরকম সার্ভিস দিয়ে থাকেন তাহলে এটা দেখবেন। এই রিভিউটাকে দেখার জন্য এর ভিতরে যাচ্ছি যে এটা কি ধরনের সার্ভিস সেল করে। তার মানে এখানে গ্রাফ দেখতে পাচ্ছেন যে এনাদের ইভেন্ট মার্কেটিংও আছে, ডিজিটাল মার্কেটিং আছে, অ্যাডভার্টাইজিং আছে, কিন্তু সব থেকে বেশি সার্ভিস সেল করছে 30%, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, এখন আমি যেটা করব, এই সাইডে যখন আমি যাচ্ছি তখন আমি নিচে রিভিউ দেখতে পাবো, কোয়ালিটি, শিডিউল সবকিছু দেখতে পারবো। এখানে প্রজেক্ট সামারি দেওয়া আছে, কি বলেছে যে এটা তারা কি ম্যানেজ করছে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইন ফর ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটক। এখন আমি আমার এক্সেল শিটে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমি দেখলাম যে কোন ধরনের কোম্পানি এটা মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছে। কোম্পানি কি? ইনফ্লুয়েন্সার ফর কনজিউমার ইলেকট্রনিক কোম্পানি। তাহলে এটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি বা নিশ, কনজিউমার ইলেকট্রনিক্স। আমি এখানে যাওয়ার পরে এখানে কি করবো, এটা তুলে রাখবো। সার্ভিস, আমি কি সার্ভিস চাচ্ছি তাদের কাছ থেকে, মানে তারা কি সার্ভিস প্রদান করেছে। ভাইরাল নেশন কি সার্ভিস প্রদান করেছে? ভাইরাল নেশন হচ্ছে এনাদের জন্য যেটা করছে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইন, মানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং পিআর ক্যাম্পেইন করেছে। ইনস্টাগ্রাম ফর ইউটিউব, টিকটক অ্যান্ড আর কোন ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রাম, 3টা। সো দে সোর্স ইন্টারভিউড, মানে সোর্স করছে, ইন্টারভিউ নিছে এবং আরো প্রোডাক্ট এবং ব্র্যান্ডের বোল্ড সহ তাদের একটা মার্কেটিং ক্যাম্পেইন দাঁড় করিয়ে দিয়েছেন। সো আমি এইটুকু নিব যে ম্যানেজ ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইন ইনস্টাগ্রাম ফর ইনস্টাগ্রাম, টিকটক অ্যান্ড ইউটিউব। তো আমি এখানে বোঝা যাচ্ছে কিন্তু যে আমার ইউটিউবেও একটা ছিল, ইনস্টাগ্রাম এবং টিকটকের মার্কেট অনেক ভালো ভিডিওর জন্য। এখানে আমি সার্ভিস রাখলাম। এটা কোন এরিয়াতে? যদি আপনি এরিয়া জানতে পারেন তাহলে ভালো, আর যদি এরিয়া না জানতে পারেন তাহলে সমস্যা নেই।
আপনার জাস্ট আপনার বেশি দরকার হবে সার্ভিস এবং হচ্ছে ইন্ডাস্ট্রি, কারণ এরিয়া বেস করে আপনি টার্গেট করতে পারেন। কিন্তু আপনার যদি কানাডার ক্লায়েন্ট আসে বা আমেরিকার ক্লায়েন্ট আসে, আপনার ম্যাটার করবে না, ক্লায়েন্ট যেখানকারই হোক। এরপরে আমি যেটা করব, আরো যাব যে তারা আরো কি কাজ করেছে বা কোন ধরনের। এখানে দেখেন যখন যাচ্ছি আর একটা প্রজেক্টে তাদের, সেখানে কি বলেছে, চাইনিজ টেক কোম্পানি, তার মানে টেক কোম্পানির জন্য তারা কি করেছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সেভারাল এআই পাওয়ার প্রোডাক্টস। ওকে, আমার ইন্ডাস্ট্রির সাথে কি যাচ্ছে, সার্ভিসের সাথে একটা যাচ্ছে, সেটা হচ্ছে মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এরা করেছে, ভাইরাল নেশন। এখানে আমি টেক কোম্পানিটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি সাইডে যদি একটু লিখে রাখি যে কোন ধরনের টেক কোম্পানি বা কোন বেজের, তো এখানে দেখা যাচ্ছে যে আমি লিখবো চাইনিজ। কি সার্ভিস করেছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইন। ওকে, এখানে এরিয়া নর্মালি বুঝতে পারছি যে চাইনিজ এরিয়া বা অন্য কোথাও হতে পারে। এখানে নাম দেওয়া আছে যে এই রিভিউ এখানে দিয়েছে তার নাম দেওয়া আছে, সিনিয়র প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার বাইদু ইঙ্কের। ঠিক আছে, এখন আরো একটা কোম্পানি যাবো, ভাইরাল নেশন চলে গেল, মানে আমি একটা কোম্পানি থেকে 2টা রিভিউ দেখেছি, আপনারা অনেক রিভিউ দেখতে পারেন। এই কোম্পানিটা 17টা রিভিউ আছে, আরো কোম্পানি আছে যাদের 1000-এর বেশি রিভিউ আছে। সব আপনি একে একে ঘেটে দেখবেন। দেখার পরে যেটা হবে, আপনি যখন এই শীটটা আপনার মতো করে সাজাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে নর্মালি আপনার আরো কিছু, আপনার ব্রেন স্ট্রমিং বাদেও আরো কিছু নিশ আছে, যে নিশগুলাকে কিন্তু আপনি দিতে পারবেন। যেরকম আমি কিন্তু কনজিউমার ইলেকট্রনিক্স এর কোম্পানিতে এখনো কোনো সার্ভিস সেল করিনি, তারপরে আমি ইনাদেরকে রিচ করতে পারি। সুপার কার ট্যুরে কিন্তু আমি এখানে ট্যুর কোম্পানি ইনারকে দিয়েছি। উইন্ডো এবং ডোর রিপ্লেসমেন্ট কোম্পানিতে এখনো সার্ভিস দিন। তার মানে এই ধরনের সার্ভিসে, এই ধরনের ইন্ডাস্ট্রিতে কিন্তু আমার সার্ভিস প্রয়োজন। তাহলে কি করব, আমি এখন এই জিনিসটাকে, এই সাইটটাকে খুব সুন্দর করে বের করব। বের করার পরে ইন্ডাস্ট্রি বা নিশেস রিসার্চ করার পরে যেটা করব, আমি আমার সিটটাকে অ্যানালাইজ করব। অ্যানালাইজ করার পরে আমি দেখব যে সব থেকে কোন কোম্পানিগুলোতে আমার জিনিসগুলো প্রয়োজন হচ্ছে। হাউস লাইটিং স্টোর, ভিকেল, ফিল্ম কোম্পানি, উইন্ডো রিপ্লেসমেন্ট, সুপার কার, ফিটনেস, এতগুলো নিশে কিন্তু আমার সার্ভিস দরকার হচ্ছে। এখন আমি যে কাজটা করব, এই ধরনের নিশ কোম্পানিগুলোকে আমি লিঙ্কডইনে ট্রাই করব কানেক্ট করার বা তাদের মেম্বারকে খুঁজে বের করার। এরপরে আমরা যেটা করতে পারি যে আমরা ফিউচারে কোনো সার্ভিস আমাদের জন্য অ্যাড করব কিনা সেটার জন্য আমরা দেখতে পারি। আগে দেখলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে আমি কিন্তু অন্য একটা কোম্পানির প্রোফাইল খুলে এখন দেখবো যে তারা কি ধরনের সার্ভিস দিয়ে থাকে। সো আমি দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমামই তারা কি করেছে, এখানে উপরে যদি যায় তা গ্রাফ দেখবো, গ্রাফ দেখাতে বোঝা যাচ্ছে যে ইমেল মার্কেটিং সব থেকে বেশি। তার মানে এখানে পরবর্তীতে যদি ইমেল মার্কেটিং আমরা সার্ভ করতে চাই বা সার্ভিস দিতে যাই, তাহলে আমাদের কোন কোম্পানিগুলো টার্গেট করা উচিত সেটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। সো এখানে দেখা যাচ্ছে প্রথমে আমি পাইলাম মিউজিক সফটওয়্যার বা কনসালটেন্ট মিউজিকের জন্য। পরবর্তীতে দেখা যাচ্ছে কোন কোম্পানি, এখানে পিরিয়ড প্রোডাক্ট রিটেলার একটা কোম্পানি, তারপরে এখানে আরো আছে। এইভাবে কিন্তু আমরা সার্ভিসগুলা চেক করব, করে আমরা পিয়ানো স্কুল, আমি এটাকে নিলাম যে হ্যাঁ পিয়ানো স্কুল একটা খুব ছোট হলেও খুব ইম্পর্টেন্ট নিশ। তো আমি এটা নেওয়ার পরে আমি ফিউচারে কি কি সার্ভিস প্রদান করব বা অ্যাড করতে পারি যে ফিউচারের জন্য, তাহলে সেই নিশগুলা বা সেই কোম্পানির ইগুলা আমরা লিখে রাখবো এখানে বা তুলে রাখবো। তাহলে এখানে লেখার পরে যে আমি কনসালটেন্স ফার্মেসিতে কি ধরনের সার্ভিস চলতেছে, ইমেল মার্কেটিং। ওকে, এটা হচ্ছে সার্ভিস এবং এটা হচ্ছে নিশের ধরন। তাহলে এখানে আমি লিখলাম নিশ, এটা সার্ভিস। এখন ইমেল মার্কেটিং যখন আমি অ্যাড করবো আমার সার্ভিসের মধ্যে, তাহলে কিন্তু পিয়ানো স্কুল কনসালটেন্টের জন্য সার্ভিসগুলো দিতে পারি। এভাবে ইন্ডাস্ট্রি বা নিশেস রিসার্চ করে আপনি কিন্তু সেই সকল কোম্পানি মেম্বারদেরকে লিঙ্কডইনে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে খুঁজে তাদেরকে নক করে আপনার সার্ভিস সেল করার চেষ্টা করতে পারেন। এই নিয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।